আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। বরাবরের মতো আবারও হাজির হয়েছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের ডিম দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা যদি তোমরা একবার খাও তাহলে তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের বারবারই এই নাস্তাটা তৈরি করে খেতে মন চায়। নাস্তা তৈরির জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলের ভিতরে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আটাও নিতে পারো। আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ততক্ষণই মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে। তেল আর ময়দাটা যত বেশি ভালো মিশানো হবে ততই কিন্তু নাস্তাটা সুন্দর হবে। আর দেখো, এভাবে হাতের মুঠে নিলে যখন দলা পেকে যাবে তখনই বোঝা যাবে যে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু এখানে গরম পানি অ্যাড করেছি তাই একটি চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব। আর একবারই অনেক বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ময়দাটা আমি একটু ঠান্ডা করে নিয়ে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিব। একটি প্যানের ভিতরে আমি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল দিয়েছি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, হালকা এখন ভেজে নিব। তোমরা চাইলে এখানে পেঁয়াজটা বাড়িয়ে দিতে পারো। এই নাস্তার ভিতরে পেঁয়াজটা বাড়িয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। বন্ধুরা, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। তোমরা যদি বেশি খেতে পছন্দ করো তাহলে বাড়িয়ে দিবে। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 3টি ডিম নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ডিমটা নিয়ে নেবে। তোমরা নাস্তাটা যদি বেশি তৈরি করতে চাও তাহলে বেশি ডিমটা নিবে, আর যদি কম তৈরি করতে চাও তাহলে কমিয়ে নিবে। তো ডিমটাকে এখন দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেঙে দিব আর ভেজে নিব। আমি এখানে 3টি ডিম নিয়েছি, এতেও কিন্তু আমার অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে কিছু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। ম্যাগি মশলা দেওয়াতে নাস্তাটা আরও বেশি ভালো লাগবে। আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিব। অনেক বেশি ভাজবো না, ডিমটা অনেক বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে, তাই অল্প ভেজে নিলাম। আর এখানে আমি রেস্টে রেখে দেওয়া ডোটা মেখে নিব। দেখো, রেস্টে রেখে দেওয়াতে কিন্তু অনেক সুন্দর সেট হয়েছে আর অনেক সুন্দর সফট হয়েছে। এখন জাস্ট অল্প একটু মেখে নিয়ে আমি লেচি তৈরি করে নিব। আর লেচিটা কিন্তু তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা তৈরি করে রুটির মতো বেলে নিতে পারো। আমি একটি লেচি বানিয়ে এখন কিছু ময়দা দিয়ে তারপরে বেলে নিব। আর অনেক সুন্দর করে বেলে নেওয়ার দরকার নেই, গোল করে বেলে নিলে হবে। তোমাদের ইচ্ছে অনুযায়ী যেভাবে খুশি ওইভাবেই বেলে নিতে পারবে। আর একটু মোটা করে বেলে নিতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিলাম। আমি রুটিটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কেটে না নিয়ে গোল করে বেলে নিলেও হবে। তো আমার কাছে মনে হলো যে এভাবে কেটে নিলে নাস্তাটা একটু সুন্দর হবে। পাশের যে অংশটা রয়েছে আমি এগুলো দিয়েও নাস্তা তৈরি করে নিব। তো দেখো আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু খুব সহজে এমন সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারবে। তো আমি মাঝখান থেকে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছু পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে একটু ভালোভাবে এভাবে সমান করে নিতে হবে। আর আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরাও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। নাস্তাটা তৈরি করা তেমন একটা ঝামেলাই নেই। বন্ধুরা, তোমরা যখন এই নাস্তাটি তৈরি করবে তখন এভাবে ভালোভাবে লাগিয়ে নিবে, তা না হলে কিন্তু ভাজার সময় নাস্তাটা খুলে যাবে। তো একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখো, আমার এখানে একটি নাস্তা তৈরি করে নিলাম। আমি সব নাস্তাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি।
আর অন্যদিকে আমি একটি প্যানের ভিতরে কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি, তার ভিতরে আমি নাস্তাগুলোকে দিয়ে এখন ভেজে নিব। তো প্রথমেই নাস্তাটা দেওয়ার পরে কোনো রকমের নাড়াচাড়া করব না। যখন এক পাশ একটু হালকা এভাবে হয়ে আসবে তখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। আর আমার ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।